কিছুই নেই। তিনি আমাকে ক্ষমা করে দিবেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। বিচার দিবসে তিনি আমার সাথে কথা বলবেন, আমাকে বলবেন যে আমি সফল হয়েছি, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। তিনি আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন, আমি তাদের অন্তর্ভুক্ত হব না যাদের থেকে তিনি মুখ ফিরিয়ে নেন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বিচার দিবসে তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ যেন আমাদেরকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত না করেন। এগুলো হলো আহাদ শব্দটিকে নিজের মধ্যে ধারণ করার কিছু মনস্তাত্ত্বিক প্রভাব। শুধুমাত্র ওই একটি শব্দ, সুবহানাল্লাহ, এই হলো আল্লাহর পরিচয়। এ বিষয়ে আল্লামা ইকবালের চমৎকার একটি কবিতার কথা মনে পড়ে গেল। আমি কবিতাটির সরাসরি উদ্ধৃতি দিতে পারবো না, কারণ আমি উর্দু ভাষায় তেমন ভালো না। তবে আমি কবিতার অর্থটি বলছি। এটি আমার পছন্দের একটা কবিতা। এর আলোচ্য বিষয় তাওহীদ। তিনি বলেছেন, যা এক সময় মানুষের হৃদয়ে জ্বলে উঠত, মানুষের অন্তরে প্রজ্বলিত হতো, তা এখন নিছক দার্শনিক তত্ত্বকথায় ভরা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাছে এখন তাওহীদ আসলে কি? বিতর্ক, আলোচনা, ধর্মতত্ত্বের তাত্ত্বিক সব আলোচনা, যার কোনো শেষ নেই, যার কোনো সমাপ্তি নেই। কিন্তু তাওহীদ এক সময় হৃদয়কে আলোকিত করত। আমি কি এখনও আহাদ শব্দটির অধিকার আদায় করতে পেরেছি? আমি কি এখনও আহাদ শব্দটির প্রতি সুবিচার করতে পেরেছি? আল্লাহ আমাদেরকে তাওহীদের অধিকারী মানুষদের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলহিসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলহিসাল্লাম এবং সাহাবিগণের হৃদয়ে যা জ্বলে উঠত, আল্লাহ যেন আমাদের হৃদয়কেও তার দ্বারা আলোকিত করেন। দ্বিতীয় আয়াতটি হল আল্লাহুস সামাদ। আমরা প্রথমে আস-সমাদ এর মৌলিক অর্থের দিকে নজর দিব। আস-সমাদ আই কাফি। আস-সমাদ হল তিনি, যিনি একাই যথেষ্ট। الذي يرجعون إليه إذا احتاجوه তিনি সেই সত্তা, প্রয়োজনের সময় সবাই যার মুখাপেক্ষী হয়। হুয়াল্লাযী ইয়াকফিহিম, তিনি সেই সত্তা যিনি মানুষের জন্য যথেষ্ট, এবং তিনি সেই সত্তা যিনি তাদের সমস্ত প্রয়োজন মেটান, তাদের সকল প্রশ্নের জবাব দেন, এবং এর ফলে তারা তার দিকে প্রত্যাবর্তন করে। ইনদাল হাজাত, প্রয়োজনের মুহূর্তে। হাদা মা'না সমাদ, এটি হলো সমাদ শব্দটির অর্থ। ভাষাতাত্ত্বিকভাবে বলতে গেলে আপনি যখন সমাদ শব্দটিকে ক্রিয়া হিসেবে ব্যবহার করেন, তখন এর অর্থ হয় কারো প্রতি মনোযোগ দেওয়া, অথবা তার কাছে কোনো প্রয়োজন পূরণের আকুতি জানানো। সমাদ শব্দটি দিয়ে আসলে মাসমুদ অর্থই প্রকাশ করে। এর অর্থ সেই সত্তা যার দিকে মানুষ প্রয়োজনের সময় ফিরে আসে। আশা করছি অর্থগুলো আপনারা মনে রাখবেন। তো প্রথমত, সমাদ হলেন সেই সত্তা যার দিকে আপনি প্রয়োজনের সময় ফিরে আসেন। صمد إليه أي قصده দ্বিতীয়ত ক্রিয়াগত অর্থটি হলো যখন আপনি কাউকে আপনার লক্ষ্য বানান, আপনি তার কাছে পৌঁছাবার অথবা তাকে সন্তুষ্ট করার কিংবা তাকে পাবার আকাঙ্ক্ষা রাখেন। যখন আপনি কাউকে নিজের লক্ষ্য হিসেবে স্থির করেন, তখন তাকে বলা হয় আস-সমাদ। তাই আল্লাহ বলছেন, তিনি হলেন সেই সত্তা, প্রয়োজনের সময় আমরা যার মুখাপেক্ষী হই এবং যাকে আমরা চূড়ান্ত লক্ষ্য হিসেবে নির্ধারণ করি। আমাদের সকল প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হলেন তিনি। আর এটি অন্যতম একটি কারণ যে জন্য এই সূরাটিকে বলা হয় সূরা ইখলাস। কারণ আন্তরিকতা বা ইখলাস অর্থ আমরা যখন কোনো কাজ করি সর্বদাই তার লক্ষ্য হলেন আল্লাহ। সুতরাং এটাও আস-সমাদের অর্থের অন্তর্ভুক্ত। সমাদ শব্দটির আরেকটি অর্থ হল যিনি অন্য কারো মুখাপেক্ষী নন এবং কেউ তাকে পরাস্ত করতে পারে না, অথবা মর্যাদা বা গুণে তার উপরেও কেউ উঠতে পারে না। আল্লাযী লা আইবা ফীহি, সেই সত্তা যার মাঝে কোনো খুঁত বা ত্রুটি নেই। من الرجال الذي ليس فوقه أحد আরবি সাহিত্যে এই শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যাকে কখনো পরাস্ত করা যায় না, অর্থাৎ যুদ্ধে পরাস্ত করা যায় না, ব্যবসায়, নেতৃত্বে কিংবা বক্তৃতায় তাকে ছাড়িয়ে যাওয়া যায় না, তাকেও বলা হয়ে থাকে আস-সমাদ। তো এটি হলো ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। এছাড়াও তাফসীরকারকদের ভাষ্য অনুযায়ী আস-সমাদ ইঙ্গিত করে আজিম আল জালালাহ, অর্থাৎ মহিমার দিক থেকে তিনি অবিশ্বাস্য এবং মহান। الدائم الخالد তিনি হলেন চিরস্থায়ী। المقصود لقضاء الحاجات তিনি সেই সত্তা, প্রয়োজনের সময় সকলে যার মুখাপেক্ষী হয়। এখন এই বিষয়টি গুরুত্বপূর্ণ। شيء صمد সমাদ শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এটাকে এমন কিছু হিসেবে উল্লেখ করা হয় যা নিরেট, যার ভেতরে কোনো ছিদ্র বা শূন্যতা নেই, এমন কিছু যা সম্পূর্ণরূপে বিশুদ্ধ। যেমন বিশুদ্ধ স্বর্ণের একটি ইটকেও বলা যায় সমাদ, অথবা একটি বড় পাথর যার ভেতরে বাতাস বা পানি প্রবেশের কোনো সম্ভাবনাই নেই, তাকেও বলা যেতে পারে সমাদ। অর্থাৎ এমন কিছু যা বিশুদ্ধ, নিরেট এবং এতে কোনো খাদ নেই। এই অর্থটি অনুধাবন করা গুরুত্বপূর্ণ, কারণ আমরা আল্লাহকে বিভিন্ন নামে ডাকি, আর নাম বিষয়টি হলো খোলসের মতো, এর একটি বাহ্যিক অংশ থাকে। আল্লাহ আসলে তার প্রতিটি নামকে পরিপূর্ণরূপে প্রকাশ করেন। তিনি সেগুলোকে সর্বোত্তম উপায়ে পূর্ণতা দান করেন। আপনি মহান বা নোবেল হিসেবে কারো নামকরণ করতে পারেন,
আপনি তাকে বাহ্যিক বিবেচনায় এই নামে ডাকেন, কিন্তু ভেতরের দিক থেকে সে হয়তো ততটা মহান নয়। এটা সম্ভব, তাই না? আপনি শক্তিমান হিসেবে কারো নামকরণ করতে পারেন, কিন্তু ভেতরের দিক থেকে সে আসলে দুর্বল। এটাও সম্ভব। কিন্তু আমরা যখন আল্লাহকে কোনো নামে ডাকি, যেহেতু তিনি হলেন আস-সামাদ, তিনি সেই নামটিকে সর্বোত্তম উপায়ে পূর্ণতা দান করেন। ব্যাকরণগতভাবে বলতে গেলে আল্লাহুস সামাদ আয়াতটি এই সূরায় খুব চমৎকার একটি ভূমিকা পালন করছে। আল্লাহুস সামাদের একটি ব্যাকরণগত ব্যাখ্যা হলো এটি বাদাল, এটি বাক্যের মূল কর্তা বা সাবজেক্টের বদলে এসেছে, যা হলো আল্লাহ। এর মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহুস সামাদ আহাদ। এটি মুবতাদাকে প্রতিস্থাপন করেছে, আসল মুবতাদাকে প্রতিস্থাপিত করেছে, আর এটি বদল। অন্য কথায় পরম সত্তা আল্লাহ হলেন সেই একমাত্র সত্তা যার মতো দ্বিতীয় কেউ হতে পারে না। তাই এটি প্রথম আয়াতটিকে ব্যাখ্যা করছে। এটি হলো দ্বিতীয় আয়াতের মাধ্যমে প্রথম আয়াতটির ব্যাখ্যা। এই হলো আয়াতটি বোঝার একটি উপায়। আয়াতটি বোঝার অন্য একটি উপায় হলো বর্ণনাটি শুরুর স্থান থেকে আরও গভীরে যাচ্ছে এবং আল্লাহ শব্দটির পুনরাবৃত্তি করা হচ্ছে। কারণ আল্লাহ নিজের এমন বর্ণনা দিচ্ছেন যেরকম বর্ণনা আরবের মানুষ আল্লাহ সম্পর্কে কখনোই প্রদান করেনি। তারাও বলতো যে আল্লাহ হলেন সৃষ্টিকারী, তারাও বলতো যে আল্লাহ দয়ালু। তারা যা বলতো না তা হলো আহাদ কিংবা সমাদ। তাই তিনি উল্লেখ করেছেন আল্লাহ আহাদ, আল্লাহ আস-সামাদ। আর আস-সামাদের মধ্যে আলিফ লাম আছে, যা পরম অর্থ প্রদান করে, অর্থাৎ ইস্তিগরাক, অর্থাৎ সমাদ শব্দটির মধ্যে কোনোভাবেই আর কিছুই অবশিষ্ট নেই। সমাদ শব্দটির একেবারে মৌলিক একটি অর্থ, যা তাফসীরকারগণ বারবার উল্লেখ করেছেন, সকলেই যার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারও মুখাপেক্ষী নন। এটাই হলো আস-সামাদ। আল্লামা বেকাই তার তাফসীর গ্রন্থে আগের সূরাটির ব্যাখ্যায় চমৎকার একটা বিষয় উঠে এসেছে। এর আগের সূরা কোনটি? সূরা লাহাব। সূরা লাহাবে এমন এক ব্যক্তির কথা এসেছে যে মনে করত সে কারও মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী, কারণ সে ছিল কোষাধ্যক্ষ। আমরা কার কথা বলছি? আবু লাহাব। আর তাকে উচিত জবাব দেওয়ার পরে এখন আপনার জানা উচিত প্রকৃতপক্ষে যিনি আস-সামাদ তিনি হলেন আল্লাহ। সুতরাং এই বৈপরীত্যের বিষয়টিও এখানে লক্ষণীয়। আবু লাহাবের এক ধরনের নোংরা আত্মকেন্দ্রিক মনোভাব ছিল, কারণ সে ছিল আত্মমগ্ন। সে নিজেই তার ইলাহ, সে নিজের ইবাদত করত। সে এমনকি অন্য কোনো ধর্মও মানত না। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দিনের দাওয়াত দিয়েছেন, একবার সে রাসূলকেই অভিশাপ দিয়েছিল, تبا لك لهذا جمعتنا। তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? অন্য এক সময়ে সে এই ধর্মকে অভিশাপ দিয়েছিল। যখন সে ধর্মকে অভিশাপ দেয়, তার সমালোচনাটা কি ছিল? সে বলেছে, আমি কি এই লোকগুলোর সমান হয়ে যাব? হ্যাঁ, তুমি বলছো আমি এমন ধর্ম মেনে নেব যেখানে আমার সমকক্ষ কেউ থাকবে, কারণ সে ভাবত তার সমকক্ষ কেউ নেই। এখন আল্লাহ আমাদের শেখাচ্ছেন একমাত্র যার কোনো সমকক্ষ নেই তিনি হলেন স্বয়ং আল্লাহ। তিনিই একমাত্র পরম সত্তা এবং একমাত্র তিনিই হলেন আহাদ। এখন আমরা যৌক্তিক উপসংহারের দিকে যাচ্ছি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে লক্ষ্য করার মতো বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথম যে বিষয়টি লক্ষণীয়, আগের আয়াতের সাথে আল্লাহর এই কথার সম্পর্ক কি? তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো পিতা হননি, বা তিনি নিজেও কারো সন্তান নন। আমি পিতা হননি শব্দটি সচেতনভাবেই ব্যবহার করছি, কারণ আল্লাহ বলেননি লা ইয়ালিদু ওয়ালা ইউলাদ। লা থাকলে বর্তমান কাল বোঝাতো। তিনি জন্ম দেন না এবং তিনি জন্ম নেন না। আল্লাহ ব্যবহার করেছেন লাম, আর লাম শব্দটি ক্রিয়ার অর্থকে অতীতকালের জন্য নির্ধারিত করে দেয়। তাই আমি অনুবাদ করেছি তিনি জন্ম দেননি, তিনি পিতা হননি, আবার তিনি কারো সন্তানও হননি। তাই প্রথমেই আমাদের যা বুঝতে হবে তা হলো এই আয়াতে অতীতকালের ব্যবহার কেন? কেন অতীতকাল ব্যবহার করা হলো? কেন বলা হলো না তিনি কাউকে জন্ম দেন না আর তাকে কেউ জন্ম দেয় না? কেন এমনটা নয়? আসলে অতীতকালই অধিকতর যুক্তিসঙ্গত। বিষয়টা হলো লাম ইউলাদ, তিনি কারো গর্ভে জন্মাননি। এটা যুক্তিসঙ্গত, কারণ জন্ম অতীতেই ঘটে থাকে, তাই এটা বোঝা সহজ। কিন্তু লা ইউলাদ বা তিনি জন্ম দেন না বলে কেন ভবিষ্যৎ শিরকের রাস্তাও বন্ধ করা হলো না? সেক্ষেত্রে এর একটা সমস্যা হলো, যদি আপনি বলেন তিনি জন্ম দেন না, তবে এটা নিশ্চিতভাবে প্রকাশ করে না যে তিনি অতীতেও জন্ম দেননি বা পিতা হননি। ফলে এটা অতীত সময়ের শিরকের জন্য সুযোগ রেখে দেয়। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো, আমরা ইতিমধ্যেই আহাদ এবং আস-সামাদ শব্দ দুটি দেখেছি, যার অর্থ হলো তার সমকক্ষ কেউ থাকবে না। সন্তান থাকলে কি হয়? একজন মানুষ
একজন মানুষেরই জন্ম দেয়, একটা বিড়াল জন্ম দেয় একটা বিড়ালের, কুকুর থেকে কুকুরেরই জন্ম হয়। একটি প্রাণী তার সমকক্ষ বা একই প্রজাতির কারো জন্ম দেয়, আমরা আগেই দেখতে পেয়েছি তার কোনো দ্বিতীয় হতে পারে না, তার ক্ষেত্রে এটা অসম্ভব। আর আল্লাহর সন্তান থাকার এই দাবি মূলত খ্রিস্টানরা এবং ইহুদিদের একটি অংশ করে থাকে।